বাগানে ফুলের মতো কুরমা খেজুর বেদানা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনার হাওয়া মেশকে আম্বারের মতো মদিনার বায়ু মেশকে আম্বারের মতো সেই বায়ুতে মন ভালো মোর দিওয়ানা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা মদিনার পাক মাটিতে আবে জমজম হাউজ আছে মদিনার পাক মাটিতে আবে জমজম হাউজ আছে কত হাজি গাজি ঠাসে পানি তবু পানি ফুরায় না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মদিনার পাক মাটিতে আবে জমজম হাউজ আছে মদিনার পাক মাটিতে আবে জমজম হাউজ আছে কত হাজি গাজি ঠাসে পানি তবু পানি ফুরায় না নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা নূরেতে গুলজার মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ছেলেরা বাচ্চারা পর্দা নশিনা মা ও বোনেরা আপনাদেরকে যে ঘটনাটা বলতে যাচ্ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে পৃথিবী থেকে তুলে নেবেন যখন কবরের মাটি দিয়ে শুয়ে পড়ব অনেকে বলে সর্বপ্রথমে মুনকার নেকি আসবে মুনকার নেকি হিসাব নেবে যখন সবাই তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে এমন সময় আল্লাহ ফেরেশতা মুনকার নেকি এসে হাজির হবে বলে থাকে কিন্তু মুনকার নেকি আসার আগে আল্লাহ পাকের আরেকজন মালায়েকা ফেরেশতা আসবে ও ছেলেরা বাচ্চারা পর্দা নশিনা মা ও বোনেরা খুব খেয়াল করে শুনবেন আল্লাহর ফেরেশতা নোমান ফেরেশতা আপনার সামনে এসে যাবে হাজির হয়ে যাবে এসে বলবে এ আল্লাহর বান্দা এ আল্লাহর বান্দা ওঠো এ আল্লাহর বান্দা ওঠো তুমি পৃথিবীর জমিনে তুমি তোমার রূহটা আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেছিল আমি আজকে আমি নোমান ফেরেশতা তোমার রূহ নিয়ে এসে হাজির হয়ে গেছি ও যখন তোমার সামনে এসে হাজির হয়ে যাবে নোমান ফেরেশতা বলতে থাকবে এ আল্লাহর বান্দা উঠে বলো আল্লাহর বান্দা যখন পৃথিবীর জমিনে তুমি 60 বছর 50 বছর 70 বছর তোমার হায়াত দিয়েছিল তুমি যা ভালো আমল করেছো নেক কাজগুলো করেছো আজকে তার হিসাব দাও ও নওজওয়ানেরা যুবকেরা এমন সময় আল্লাহর বান্দাকে ঘুম থেকে রূহটা দিয়ে জাগানো হবে এবং আল্লাহর বান্দার সামনে মুনকার নেকি যে হিসাবগুলো লিখে রেখেছে আল্লাহ নোমান ফেরেশতা বলতে লাগবে আল্লাহর বান্দা এ আল্লাহর বান্দা ভাই ওঠো তোমার হিসাব দেওয়া হবে তুমি 60 বছর 70 বছর জিন্দেগিতে যা করেছো
তোমার সামনে ভিডিও করে কবরের মধ্যে দেখানো হবে। আজকের যেমন আমাদের এই মিডিয়া ভাইরা আমাদের জলসাগুলোকে যেমন ইউটিউব করছে, যেমন ভিডিও করছে, তেমন কবরে গিয়ে নরমান ফেরেশতা এসে আমাদেরকে সামনে ভিডিও দেখাবে, বলবে এই ভিডিওটা দেখো, তোমার 60 বছর 70 বছরের জিন্দেগি তুমি কি ভালো আমল করেছো, কোথায় নামাজ পড়েছো, কোথায় তাহাজ্জুদ আদায় করেছো, কোন জায়গায় কোন মানুষের উপকার করেছো, কাউকে হাসি দিয়েছো, কারোর সাথে সদ্ব্যবহার করেছো, কারো উপকার করেছো। বান্দা তুমি আজকের হিসাব দাও। ভালো কাজ তো মঙ্গল নেকি লিখে রেখেছে, কিন্তু বান্দা তুমি আজকের নিজের হাতে লেখো। ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহর বান্দাকে বলবে, বান্দা তোমার সামনে দেখানো হলো তোমার ভালো ইবাদত, তুমি তোমাকে দেখানো হলো তুমি কি এমন কাজ করেছো, তুমি কি ভালো 60 বছর 70 বছরের জিন্দেগিতে কি আমল করেছো, সেইগুলো দেখানো হবে। বান্দা তুমি লেখো। বান্দাকে যখন ভালো আমলের কথা বলা হবে, বান্দা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। জোরে বলে ও যখন ভালো আমলের কথা বলা হবে, বান্দা বলবে, হে মালায়েকা ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, আমি যে লিখবো আমি কলম পাবো কোথায়? আমার কাছে তো কোনো কলম নাই। এমন সময় নরমান ফেরেশতা বলবে, বান্দা রে, তোমার হাতের শাহাদত আঙ্গুলটা তোমার কলম হয়ে যাবে। ও নওজোয়ানেরা, বলার সঙ্গে সঙ্গে এই হাতের শাহাদত আঙ্গুলটা সঙ্গে সঙ্গে কলম তৈরি হয়ে যাবে। বলবে ফেরেশতা, আমি তো কলম পেলাম, কিন্তু আমি কালি পাবো কই? বলছে তোমার মুখের মোবারক। বলছে আমার কালি নাই পেলাম, কলম পেলাম ফেরেশতা, কিন্তু আমি কাগজ পাবো কোথায়? সঙ্গে সঙ্গে বাংলার কাফনটা এক টুকরো 3 টুকরো কাফন দেওয়া হয়। এক টুকরো কাফন টান দিয়ে খুলে নেবে, বলবে বাংলারে লেখো তোমার ভালো আমলগুলো লেখো। ও ভাই জানেরা, জওয়ানেরা, যুবকেরা, তুমি কি কাজ করেছো তোমার সামনে দেখানো হবে শুধু ভালো আমলগুলো। তুমি কোন জায়গায় কোন উপকার করেছো, কোন জায়গায় ইবাদত করেছো, কতটা তাহাজ্জুদের নামাজ পড়েছো, কখন রোজা রেখেছো, কোন জায়গায় ভালো কাজ করেছো আর ভালো উপকার করেছো। বান্দারে তোমার সামনে যখন লাগানো হবে, তুমি খুশি বাগে বাগ হয়ে সঙ্গে সঙ্গে ওই লাগাগুলি স্পিডে লিখতে থাকবে, খুশিতে লিখতে থাকবে। বান্দা যে আমি ভালো আমল করেছি, এই জন্য আমাকে খালি ভালো আমল দেখানো হচ্ছে। স্পিডে লিখবে, কম্পিউটারের মতো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লেখা হয়ে যাবে। যখন লেখা কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হাত থেকে কেড়ে নেবে। নেওয়ার পরে বলবে, বান্দারে, এ আল্লাহ বান্দা, তুমি পৃথিবীর জমিনে 60 বছর 70 বছর জিন্দেগিতে কোথায় অপমান, কতটা অন্যায় করেছো, কতটা অবিচার করেছো, কারো কাছে ফাঁকি দিয়েছো, কারো হাত দিয়েছো, কাউকে ধোঁকা দিয়েছো, কাউকে অত্যাচার করেছো, বিনা অন্যায়তে প্রহার করেছো। এ বান্দা, তুমি কার উপরে জুলুম করেছো, এইগুলো তোমার সামনে দেখানো হবে। এইবার তুমি এইগুলো লিখতে থাকো। ও ভাই জানেরা, যুবকেরা, বান্দা যখন নিজের গোনাগুলি দেখবে, নিজের গোনাগুলি দেখার পরে বান্দা সহ্য করে থাকতে পারবে না। বান্দার কলিজা ফেটে যাবে, বান্দা রোনাজারি শুরু করতে থাকবে, বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, ও মালায়েকা, কি জিনিস দেখালে আল্লাহর মালায়েকা, আমি তো লিখতে পারি না, আমি লিখবো না, আমি লিখবো না, আমি লিখতে জানি না, আমি লিখবো না। যখন বান্দা লিখতে চাইবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা, নরমান ফেরেশতা অর্ডার দেবে, সঙ্গে সঙ্গে কবরের মাটিটা যেদিকে, ডান দিকে পাঁজরের হাড়কে বাম দিকে নিয়ে যাবে, আবার বাম দিকের হাড়কে টেনে চাপ দিয়ে বাম দিকে নিয়ে যাবে। আল্লাহ ফেরেশতা, নরমান ফেরেশতা বলতে থাকবে, লেখো, একটা করে গোনার কাজ লিখতে হবে আর একটা করে মারবে। ওই মা যদি পৃথিবীর মানুষ ওই কবরবাসীর কান্নার আওয়াজটা
যদি কোনো পৃথিবীর মানুষ যদি শুনতে পেত, ওই কান্নার আওয়াজটা যদি পৃথিবীর মানুষ যদি শুনতে পেত, বুক ফেটে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেত। ওই কান্নার আওয়াজটা, কবরবাসীর ওই কান্নার চিৎকার, যদি কবরবাসীর আওয়াজটা যদি পৃথিবীর মানুষ যদি কানে শুনতে পেত, তাহলে বেহুশ হয়ে যেত, বেহুশ হয়ে মারা যেত। কাঁদতে থাকবে, বলবে আল্লাহর বাণী ইসলামে লিখতে জানি না, ও ইসলামে লিখবো না। একটা করে মারবে, 70 গজ নিচে চলে যাবে, ফের উঠে ফের টেনে তুলে তোমাকে বেঁধে গাবে। আল্লাহর ফেরেশতা বলবে, বান্দারে পৃথিবীর জমিনে মুনকার নেকি লিখে রেখেছে, তুমি কতটা আমল করেছো, কতটা গুনাহ করেছো, মুনকার নেকি লিখে রেখেছে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন তুমি হাসরের ময়দানে দাঁড়াবে, যার হাতের লেখা আমলনামাগুলি তার হাতের মধ্যে দেওয়া হবে। মুনকার নেকি লেখা তো ওটা তো আছে, কিন্তু যে নিজে হাতে লিখবে এই আমলনামাগুলো, এই লেখাগুলো কাল হাসরের ময়দানে, বিচারের ময়দানে যার যে আমলনামা তার হাতে দেওয়া হবে। ও ভাইরা, যুবকেরা, পৃথিবীর জমিনে যত নবী এসেছে, সমস্ত নবীকে কিয়ামতের আলামত দেখাতে পারেনি, কিয়ামতের আলামত কেউ দেখাতে পারেনি। কবরে আল্লাহ ওই বান্দার জবান, হাসরের ময়দানে বান্দার মুখে তালা মেরে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার মুখে সর্বপ্রথম তালা মেরে দেওয়া হবে, জবানকে সিল করে দেওয়া হবে, আর হাত সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। এখন ইহুদিরা বলছে নবী দাউদ আলাইহিস সালামকে, যে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম, আপনি কিয়ামত সম্পর্কে আমাদেরকে কিছু আলামত দেন, দেখান। পৃথিবীতে যত নবী এসেছে কেউ কিন্তু এই আলামত দেখাতে পারেনি, একমাত্র আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম দেখিয়েছিলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বললেন, রে আমার জাতি ইহুদি জাতিরা, এ আমার কওমেরা, আমি তোমাদেরকে আগামী ঈদের নামাজে ঈদগাহ ময়দানে তোমাদের দেখাবো। ঈদের নামাজের পরে তোমাদেরকে দেখানো হবে। এমন সময় ইহুদিদের মধ্যে একজন